ম্যাকাই টেস্ট বিশ্লেষণ করতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাফাত মিদুল। মিদুল, কি মনে হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ কি কামব্যাক করতে পারবে কিনা, আর ব্যাটারদের কি আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা, কি মনে হচ্ছে? সামির, আপনি যেমনটা বলছিলেন আসলে এই ম্যাচ যদি আমরা দেখি সেই ম্যাচে কিন্তু ব্যাটারদের আসলে ভূমিকার চেয়ে আমার কাছে মনে হয় যে গতকাল আসলে আমরা টস হেরে গেছি। আমরা আসলে যদি টসে যেতাম সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকতো আমার কাছে মনে হয়, যেটা কারণ যদি আমরা যদি প্রথম ম্যাচটা দেখি, ডারউইন টেস্ট দেখি, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ অনেকটাই টস ভাগ্যের উপরে কিন্তু আসলে আমরা যদি বলি যে, এবং একসাথে ব্যাটাররাও আধিপত্য দেখিয়েছে এবং একই সাথে বোলাররা, সেই ক্ষেত্রে কিন্তু ডারউইন টেস্টে আমরা জিততে পেরেছি। কিন্তু ম্যাকাই টেস্টের একেবারে ভিন্ন চিত্র যদি আমরা বলি, সেই ক্ষেত্রে প্রথম ইনিংসে মাত্র 64 রানে কিন্তু বাংলাদেশ অল আউট হয়ে যায়, এবং সেই জায়গা থেকে কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা যতটুকু দেখেছিলাম যে শরীফুলের আসলে যে দুর্দান্ত বোলিং, সেটা কিন্তু অনেকটাই আশার আলো দেখিয়েছিল বাংলাদেশকে। কিন্তু অবশেষে যদি আমরা দেখি যে আজকের সকালটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ সেশন ছিল, সেখানে কিন্তু গতকালকে শরীফুল বলেছিল যে আমরা যদি দ্রুত বাকি যে দুইটা উইকেট রয়েছে সেই দুইটা উইকেট যদি আমরা তুলে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যাচে ফিরতে পারবো। কিন্তু আজকে সকাল যদি আপনি দেখেন, সেই সকালটা কিন্তু প্রথম সেশনটা কিন্তু আসলে বাংলাদেশের হয়নি, কারণ মাত্র 101 রানের যেখানে লিড ছিল, সেটা কিন্তু লিডটা কিন্তু 146 রানের লিড নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে। তার মানে আমি দেখি যদি নবম উইকেটে কিন্তু 38 রান এবং একই সাথে কিন্তু পরের দশম উইকেটে 24 রান যোগ করেছে। সেই দুইটা জুটি কিন্তু আসলে বাংলাদেশকে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছে, কারণ 146 রানের লিড এই উইকেটে, যেটা বাংলাদেশের জন্য আসলে কামব্যাক করাটা খুবই কঠিন আমি যদি বলি। এবং একই সাথে যদি প্রথমেই আমরা যদি দেখি, মাত্র 5 রানের মধ্যে কিন্তু বাংলাদেশ দুটো উইকেট হারিয়ে ফেলেছে। সেই জায়গায় সাদমান ইসলাম এবং একই সাথে মুমিনুল আমি যদি বলি যে অভিজ্ঞতার যে বিচার, যে ভান্ডার, সেটা কিন্তু তিনি প্রদর্শন করতে পারেননি। মুমিনুল কিন্তু প্রথম বলে আসলে গোল্ডেন ডাকে ফিরেছেন মিচেল স্টার্কের বলে, এবং একই সাথে সাদমানকে যেভাবে আসলে তারা খেলাচ্ছিল, তিনি কিন্তু সেভাবেই খেলছিলেন। আসলে যেই হুক করার জন্য যেভাবে ফিল্ডিং সেট আপ করেছে, সেই সেট আপে কিন্তু তিনি আসলে ধরা দিয়েছেন। এবং একই সাথে আমরা তানজিদের কথা বলি, তানজিদ কিন্তু আমরা যদি দেখি যে প্রথম ইনিংসে তার যে দুর্দান্ত সেঞ্চুরি, সেই সেঞ্চুরির পর কিন্তু টানা দুইটা 0 রানে অল আউট হয়েছে, টানা দুইটা ইনিংস শূন্য করেছে। এবং একই সাথে আজকে যদি বলি, মাত্র 9 রানে তিনি ফিরতে হয়েছে। সেই জায়গায় কিন্তু বাংলাদেশ আসলে পিছিয়ে পড়েছে। এবং একই সাথে যদি বলি যে বাংলাদেশের এই ম্যাচে আসলে কামব্যাক করাটা খুবই কঠিন, কারণ একই সাথে আজকের মধ্যে হয়তোবা এই টেস্ট শেষ হয়ে যেতে পারে। কারণ বাংলাদেশে আমরা জানি যে ম্যাকাইয়ের যে উইকেট, সেই উইকেটটা কিন্তু আসলে 12তম টেস্ট ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়ার এই টেস্ট ভেন্যু কিন্তু এবার কিন্তু খেলাটা শুরু করলো। কিন্তু সেই জায়গায় কিন্তু যেই আমরা যদি বলি যে বাতাসের অ্যাগেনস্টে আসলে বল করতে হচ্ছে পেসারদের, সেই ক্ষেত্রে কিন্তু পেসাররা কিন্তু বাড়তি সুযোগ পাচ্ছে এবং একই সাথে টার্ন করছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন নাজমুল শান্ত রয়েছেন, এবং একই সাথে যদি বলি যে মুশফিকুর রহিম, এই জুটি যদি কিছু একটা করতে পারে, হয়তোবা তাদের 100 রানের বেশি আসলে একটা জুটি করতে হবে এই ম্যাচে আসলে কামব্যাক করতে হলে। সামিন, আপনাকে ধন্যবাদ মিদুল। ম্যাকাই টেস্ট নিয়ে নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাফাত মিদুল।